আপনারা জানেন যে হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দিয়েছেন মুর্শিদাবাদে। আর সেই নিয়েই এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে হট টপিক হয়ে রয়েছে হুমায়ুন কবির। সমস্ত মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই হুমায়ুন কবিরকে নিয়েই কিন্তু হাইলাইটেড করা হচ্ছে। আর এই যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ, যার ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই স্থাপন হয়ে গেছে, এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতৃত্ব, নেতা, মন্ত্রী তারা কিন্তু তাদের মতো মতামত দিয়েছে। বিশেষ করে এ রাজ্যের বিরোধী দল বিজেপি, তার বিভিন্ন নেতৃত্ব, তার বিভিন্ন নেতা, তারাও কিন্তু এই হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ এর বিরুদ্ধে কথা বলেছেন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা তো প্রথমেই অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তারা তাদের দল থেকে বিধায়ককে সাসপেন্ড করে দিয়েছে এবং দলের সাথে যে মসজিদ নির্মাণ এটা নিয়ে কোনো সম্পর্ক নেই বলেও তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা এই যে হুমায়ুন কবিরের মসজিদ তৈরি এ নিয়ে আপত্তি তুলেছেন। বিশেষ করে বিরোধী দলনেতা এবং আরও বেশ কিছু নেতৃত্ব যারা মানুষের সামনে বিভিন্ন বক্তব্য রেখেছেন। বিশেষ করে আজকের যে ভিডিও সেটি হচ্ছে দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির একজন আদি নেতৃত্ব, তিনি এই যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছে মসজিদ নির্মাণে আপত্তি কারোরই থাকার কথা নয়, কিন্তু নাম বাবরি কেন, বাবরের নামে কেন মসজিদ নির্মাণ হবে? মসজিদ নির্মাণ করতে হলে অন্য নামে করা যেতে পারে। এবং তিনি এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবিরকে এবং তিনি আরও বেশ কিছু মন্তব্য করেছেন। কি বলেছেন না বলেছেন এই নিয়ে তো চলুন শুনে নিই। আজ পশ্চিমবাংলায় কেন বাবরি মসজিদ তৈরি হচ্ছে? বাবরি মসজিদ অযোধ্যায় ছিল, সে তো 92 সালে ভেঙে উড়িয়ে দিয়েছে লোকেরা। সেখানে রাম মন্দির তৈরি হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আর যদি বাবরি মসজিদ দরকার হয়, ভারতবর্ষের অন্য কোথাও জায়গা ছিল না? পশ্চিমবাংলার মুর্শিদাবাদে এবং বাবরি মসজিদ তৈরি হবে কেন? কাশ্মীরে হলো না, যেখানে মুসলমান বেশি আছে? এরকম বহু রাজ্য আছে, পুরো মুসলিম এলাকা আছে, সেখানকার মুসলমানরা জানেন এটা হচ্ছে বিদেশি আক্রমণকারী স্মৃতিচিহ্ন। এই দেশের মানুষ আর এটাকে স্বীকার করবে না, তাই তারা ভাবেনি, বরঞ্চ আদালতের রায়কে সবাই মেনে নিয়েছেন, তারা স্বাগত জানিয়েছেন এই যে প্রয়াস। কিন্তু পশ্চিমবাংলায় কেন আজকে বাবরি মসজিদ তৈরি হচ্ছে? কারণ এটাই হচ্ছে মমতা ব্যানার্জির গড়। তিনি চান এখানে বাবরি মসজিদ হোক, এই নিয়ে মুসলমানরা ব্যস্ত থাক, হিন্দু মুসলমান পোলারাইজেশন হোক, তাহলে তিনি ভোটে জিতবেন। আমি বলছি এখানে বাবরি মসজিদ হলে মুসলমানদের কি লাভ হবে? আর যে বানাচ্ছে সে হচ্ছে হুমায়ুন, বাবরের ছেলে। তার হয়তো বাপের নাম বাবর বলে সে বানাচ্ছে, আমার বাপের নাম না, 14 পুরুষের নাম। আমার কি বাবরের সঙ্গে? সে এসেছিল, রাম মন্দির ভেঙেছিল, এই ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে হত্যা করেছিল, ধ্বংস করেছিল মানুষকে। তার প্রতিবাদ করেছি আমরা, প্রতিকার করেছি, 450-500 বছর ধরে আন্দোলন করেছে এখানকার মানুষ, লড়াই করেছে। তারপর ওই স্মৃতিচিহ্নকে, কলঙ্ককে সরিয়ে দিয়ে ওখানে রামের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। দেশে শান্তি, আপনি আবার এখানে অশান্তি করতে চাইছেন? তাহলে কেন আপনার পুলিশ আটকালো না? সেই মসজিদের জমি ঠিক নেই, তার কোনো নিয়ম কানুন নেই। আমি জানি না কোনো ব্যক্তি নিজের নামে মসজিদ বানাতে পারে কিনা বা কারো নামে বানাতে পারে কিনা। সমাধি হয়, কবর হয়, মুখবারা হয়, ঠিক আছে, সে হিন্দুদেরও হয়, বাপ ঠাকুর তাকে সম্মান জানাবার জন্য। কিন্তু মুসলমানদের মধ্যে কারোর নামে মসজিদ হয় এটা আমার জানা নেই। যারা মুসলিম আছেন, যারা জানেন তাদের শাস্ত্র, তারা বলতে পারেন, আমরা শুনিনি কোথাও। এবং বহু স্কলার বলেছিলেন বাবরি মসজিদ আন্দোলনের সময় যে কোন ব্যক্তির নামে মসজিদ হয় না, আল্লাহরই ওটা। তো কেন এখানে হচ্ছে? মসজিদ হয় কি হয় না কিছু যায় আসে না, রাজনীতি, ইলেকশন, ভোট চাই, সরকার চাই মমতা ব্যানার্জি, তাই এখানে হচ্ছে। তাই আমরা যখন বারে বারে বলি বাংলাকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, অনেকে বলছেন আপনারা বড় বাড়াবাড়ি করছেন। দেখুন নমুনা, পশ্চিমবাংলায় বাবরি মসজিদ হচ্ছে, আর কোথাও হচ্ছে না। তার মানে মমতা ব্যানার্জি এটাই চাইছেন, হিন্দু মুসলমানের টেনশন থাক, পলারিজেশন থাক, তাতে তার লাভ হবে। কিন্তু ভারতবর্ষে, বাংলায় কেন ভারতবর্ষে কোথাও বাবরের স্মৃতিচিহ্ন হবে না। যে করতে চাইবে সমাজ তার প্রতিকার করবে। আমরা তার বিরুদ্ধে আছি, করোনা মসজিদ কেন বলেছে? ভারতবর্ষে লক্ষ লক্ষ মসজিদ আছে, অনেকেই করছে, করুক, নামাজ পড়ো, মুসলমানদের জন্য তাদের ধর্ম শিক্ষা দাও, তাদের আর্থিক বিকাশ করো, তাদের শিক্ষা দাও, তারা মূল স্রোতের সঙ্গে থাক। তুমি বাবার একবারের নাম বলবে,
নিজেকে আলাদা করবে এই দেশ থেকে, সংস্কৃতি থেকে, তারপর এখানে করে খাবে, সেটা হতে পারে না। আরে তুমি আমাদের ভাই হও, বাবারের ছেলে হওয়ার দরকার নেই। বাবারের ছেলে হলে আমাদের ভাই হতে পারবে না। শুনলেন দিলীপ ঘোষ, তিনি এই যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ঠিক কি বললেন। তিনি বললেন যে ভারতবর্ষে এত জায়গা আছে, শেষমেশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদেই কেন বাবরি মসজিদ নির্মাণ করতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য তিনি তুলে ধরলেন, কাশ্মীরের কথা, সেখানে হচ্ছে না কারণ সেখানকার মুসলমানরা জানেন বাবর সম্পর্কে, বা সেখানকার মুসলমানরা জানেন, যেচে আবার ঝামেলা ডাকার কোনো প্রশ্নই আসে না, এই ধরনের মন্তব্য কিন্তু তিনি করলেন। আর তিনি বললেন মসজিদ বানাতে কোনো আপত্তি নেই, মসজিদ বানাতেই পারেন, কিন্তু সেখানে নামটা তো বিতর্কিত নাম কেন থাকবে, এমনটা কিন্তু প্রশ্ন করলেন। তিনি বললেন মুসলিমদের জন্য উন্নয়নের কাজ করুন না, কে বাধা দেবে। মুসলিমদের জন্য আর্থিক উন্নতির পথ তৈরি করে দিন, মুসলিমদের জন্য শিক্ষার দিকটা নিয়ে ভাবুন, মসজিদও তৈরি করুন, কোনো আপত্তি নেই। কিন্তু ওই যে প্রত্যেকটি নেতা যে কথা বলছেন, নাম নিয়ে তাদের আপত্তি। দর্শক, আপনাদের কি বলবেন এই বক্তব্য নিয়ে? আপনাদের যদি কিছু বলার থেকে বলবেন, তবে তার আগে আরও একটি, এই একই মঞ্চে একই সভায় দিলীপ ঘোষ তিনি আরও একটি বিষয় নিয়ে বক্তব্য দেন। সেটি হচ্ছে এই যে কেন্দ্রের যে বঞ্চনা, রাজ্য সরকার তারা যে বারংবার অভিযোগ করে যে 100 দিনের টাকা আটকে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে দেওয়া, কেন্দ্র যে রাজ্যের প্রতি যে বঞ্চনা করছে, সেই নিয়ে দিলীপ ঘোষ বেশ কিছু মন্তব্য করেন। কি বলেছেন তিনি শুনুন। কেন্দ্রের টাকা কোথায় যাচ্ছে কেউ জানে না, খালি বলা হচ্ছে বঞ্চনা, এই টাকা দিচ্ছে না, ওই টাকা দিচ্ছে না। টাকা তো আগে 1.5 লাখ আসতো, আজকে 5 লাখ কোটি টাকা আসছে। কোথায় যাচ্ছে? আমরা বুঝি কোথায় যায়। টিএমসি নেতাদের বাড়ি গাড়ি দেখলে বোঝা যায়, বোর গায়ের গয়না দেখলে বুঝতে পারি সে টাকাগুলো কোথায় যাচ্ছে। যে ঝুপড়িতে ছিল আজকে 2 তলা বাড়ি করেছে, 2 তলা ছিল 3 তলা বাড়ি করেছে। যে সাইকেলে বাইকে ঘুরে বেড়াতো, আজকে 4 চাকা গাড়ি স্করপিও দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাপের জমিতে নিয়ে আছে নাকি? টাকা আসছে কোথেকে? সেই জন্য যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, লুট করতে হবে। আজকে এখানে কৃষকদের জন্য সরকারি যত সুবিধা আছে, প্রকল্প আছে, তার কোনো সুবিধা কৃষকরা পাচ্ছেন না। এমনকি কৃষক সম্মান নিধি, যার 1 কাঠাও জমি জায়গা আছে সে পাবে, কিন্তু সবাই পায় না। গ্যাস দিতে গেলে ফ্রিতে, এরা বিরোধিতা করে, চমকায় ডিলারকে। আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করা হচ্ছে, শৌচালয় থেকে বঞ্চিত করা হচ্ছে। বাড়িতে গ্যাস থেকে বাড়ির সামনে ড্রেন, রাস্তা, খাওয়ার জলের ব্যবস্থা বাড়ি বাড়ি, কোথাও হচ্ছে না। টাকা এসে গেছে, লুট হয়ে যাচ্ছে। তারপরে পেট ভরছে না, বলছে 100 দিনের কাজের টাকা চাই। কারণ কি? 100 দিনের কাজের টাকা লুটপাট ভালো হয়, প্রচুর টাকা আসে। যে টাকাগুলো এসছে বিভিন্ন প্রকল্পে, সেটা কেন লাগছে না? গৌ পালন, মুরগি পালন, বকরি পালন, মৎস্য পালন, যাতে গ্রামগঞ্জের লোক করে খেতে পারে, সেই প্রজেক্টের টাকা এসছে। আপনি লিখুন, আপনাকে কোনো সুবিধা এখান থেকে দেবে না, আপনার অ্যাপ্লিকেশনই পড়ে থাকবে। আমরা বহু লোককে লিখিয়েছি, দিচ্ছে না। কেন্দ্রের পাঠানো টাকা হয় পড়ে আছে, না লুট হয়ে গেছে। 3 বছর ধরে জল ভরো নাম যে প্রকল্পে, জল জীবন প্রকল্প কেন্দ্রের, সে টাকা পড়ে থাকলো হাজার হাজার কোটি টাকা। তারই কোটি কোটি টাকা সুদ করে খাচ্ছে, কিন্তু বাড়িতে জল আসছে না, খাওয়ার জল। আমরা জানি খড়গপুরের লোক, জলের কি কষ্ট কি হয়। এই কষ্ট শুরু হয়ে গেছে, আর চলবে সেই মে মাস অব্দি, যতদিন না বৃষ্টি হচ্ছে। জলের প্রকল্প তৈরি হলো, 600 কোটি টাকা খরচা হলো, জল আর দেখতে পেলাম না। কোথাও পাইপ এসছে, কোথাও নল এসছে, জল আর আসছে না। অথবা পাশেই নদী আছে, কেন আমরা জল পাই না? এত বড় বাঁধ করেছে কাঁসাইতে। কারণ খরচা করলে তো নষ্ট হয়ে গেল টাকা, খেয়ে নাও সব। ওইটুকু জল এনে দিতে পারছে না খড়গপুরের মানুষকে। যেটুকু রেলের জায়গায় আছে ব্যাস, বাকি জায়গায় জল নেই। এই লুটের রাজত্বকে হটাতে হবে, সেই জন্য আমরা এর বিরুদ্ধে লড়াই করি। শুনলেন দিলীপ ঘোষ কি মন্তব্য করলেন। এই ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত করছি। যদি এই প্রতিবেদন বা এই ভিডিওটি নিয়ে আপনাদের কিছু মন্তব্য থাকে, তাহলে অবশ্যই সেটি আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং নজর রাখুন N24 টিভিতে।